হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো রূপচাঁদ মাছের ভাপাটা আমি কড়াইতে করেছি। আপনারা চাইলে টিফিন বক্সে দিয়েও জলে স্টিম করেও করতে পারেন। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে বাজার থেকে কেটে আনা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেবো। তারপর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, আর খুব কড়া করেও ভাজবো না। হালকা লাল হয়ে এলেই মানে মাছটাকে তুলে নেব। আর এদিকে 2 রকম সর্ষে, 1 টুকরো আদা আর 3-4 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে মশলাটা বেটে নেব। দিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে ভেজে সব মাছগুলোকে একে একে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই মাছেতেই ওই মশলাটা দিয়ে বেটে রাখা সর্ষে বাটাটার মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা টমেটো পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল এর উপর থেকে দেব। আর একটা কুচনো পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে এটাকে মেখে প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপরে কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এই মেখে রাখা মাছে যে মশলাটা সমেত এটা দিয়ে দেবো। এবার থালাটা একটু জল দিয়ে ভালো করে থালাটা ধুয়ে নিয়ে পরিমাণ মতো সামান্য অল্প জল দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু স্বাদ মতো আবারও একটু স্বাদ মতো নুন দেব আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দমে হতে দেবো। বারবার খুলে নাড়ালে হবে না, দমে হতে দেবো। ঢাকা দিয়ে মানে গ্যাসের ফ্লেম এই সময় একদম লো করে রেখে এটাকে দমে বানিয়ে নেব। তো আপনারা চাইলে এইভাবেও একেবারে মেখে টিফিন বক্সে ভরে করতে পারেন। এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু সামান্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে এই ঝোলটা যখন একদম গামাখা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতে সার্ভ করব। একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি করেছিলাম, যেভাবে করেছি সবারই ভালো লেগেছে, অসাধারণ খেতে হয়েছে। আর এমনি